হ্যালো গাইস, আজকে না আমার কেন জানি ফ্রাই খেতে মাকে বলেছিলাম আমাকে ফ্রাই করে দাও, কিন্তু করে দিল না। তাই আমি নিজে এই ফ্রিজ থেকে মুরগির মাংসের দুটো টুকরো নিয়েছি। ভালোভাবে টুকরোগুলোকে ধুয়ে নিলাম। তোমরা অনেকে ভাববে কেন কিনে খাওয়া যায় না? হ্যাঁ, কিনে খাওয়া যায়, কিন্তু আমার কাছে টাকা নেই। তাই ভাবলাম বাড়িতে যখন সবই আছে তখন আমি একটু একটু পারি তো বানিয়ে নিই, ট্রাই করে দেখি। তাই কম নিয়েছিলাম। চালের গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ সব কিছু একসাথে আমি মেখে নিলাম। জানি না মাখাটা কতটুকু হলো, মনে হলো আর একটু ময়দা নেওয়া দরকার, তাই আমি ময়দা নিয়ে নিলাম। এখন আমি এটাকে আরও ভালোভাবে মাখবো। দুটো টুকরো নিয়েছি, তাও যতটা সম্ভব ভালোভাবে আমি ট্রাই করছি। সাথে আমি কিন্তু মরিচের গুঁড়াও আগে নিয়েছি, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়া। বিস্কুটের গুঁড়াটা দিচ্ছি। ফ্রিজের মধ্যে ডিম আছে, কিন্তু আমি ডিম দিয়ে খাবো না, কারণ যদি খারাপ হয়ে গেতে আমি প্রথমবার বানাচ্ছি। তাই কি করেছি, একটু জল নিয়েছি। জল নিয়ে বিস্কুটের গুঁড়াটা দিয়ে তারপর জলে আমি চোবাবো, তারপর আবার বিস্কুটের গুঁড়া দিব। এমন করলে কি হয়, ডিম দিয়ে তোমরা করতে পারো, ডিম দিয়েই করার অ্যাকচুয়ালি নিয়ম, কিন্তু আমি ডিম দিয়ে করবো না, আমি জল দিয়েই করছি। কিপটেমি বলতে পারো, কিপটেমি সই। এখন ভালোভাবে চুবলাম জলে, তারপর আবার কি করব, আর একটু বিস্কুটের গুঁড়া দিয়ে দেবো, যেন বিস্কুটের গুঁড়াটা একবারে মিক্স খায়, উপর দিয়ে নিচ দিয়ে সম্পূর্ণ জায়গায়। এই তো হয়ে গেছে। এখন আমি কি করব, এখন চিকেনগুলোকে ভাজবো। এটা চিকেনের ফ্রাই করতে গিয়েছিলাম, কিন্তু জানি না কি হয়ে গেছে, এটা কি চপ বলবো নাকি চিকেনের বড়া বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। তোমরাই আমাকে বলে দিও এটা কি হয়েছে, চিকেনের বড়া নাকি চপ। তোমরা প্লিজ কমেন্ট করে বলে দিও। তোমরা তো আমাকে কমেন্টই করো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুগণ। টাটা।